গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম। 9:30 বাজে। এখন থেকে বাসন টাসন মাজবো। দেখি আজকে নীলের উপাস, তো পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। দেখতে থাকুন, আমি পরিষ্কার করে নিই। আপনারা কারা কারা নীলের উপাস করছেন কমেন্ট করে জানাবেন। আজকে তো নীলের উপাস। ইয়ে ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এই দেখুন রান্নাঘরের অবস্থা কি হয়ে রয়েছে, এগুলো পরিষ্কার করব, করে তারপরে বাদ বাকি কাজ করব। ভেবেছিলাম তো সকাল সকাল পুজো দেবো, কিন্তু হবে না। সকাল সকাল পুজো দেওয়া হবে না। এইসব বাসন টাসন মেজে তাও তৈরি হব, চেষ্টা করব করার। এই যে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি। আমার তো আবার রান্নাও থাকে হোটেলের, একদম সকালেই কাজ করে পারবো কিনা আমি বলতে পারছি না। পারিনি, আমি দুপুরেই দিয়েছি। তারপরে এই চেষ্টা করছিলাম সকালে দেওয়ার। এই যে তারপরে এই যে সব গ্যাস ট্যাস মুছে বাসন টাসন মেজে নিচ্ছি পরিষ্কার করে। এবং এই এঁঠো বাসনগুলো মেজে নিচ্ছি। চা তো খাইনি, উপাস করেছিলাম, ওই জন্য আমি এইসব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে নেবো। আমার বর মশাই খেয়েছিল চা, ওই সব বাসন রয়ে গেছে, বাসি বাসন মেজে ঘর দূর পরিষ্কার করে ফেলবো। সকাল সকালই সব করে ফেলবো, কিন্তু করে আর পারবো না। 11টা বেজে 10:30 বেজে যাবে। আমি এই সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়ে রান্নাঘরটা যে পরিষ্কার করে নিলাম। এবার চলে যাব ছোটো ঘরে। ছোটো ঘরের সোফাটা পরিষ্কার করবো। সোফাটা ঝেড়ে ঝুড়ে সুন্দর করে পরিষ্কার করে নেবো। ভেবেছিলাম সকালবেলাই করব পুজোটা, কিন্তু হবে না, আমার দুপুরেই হয়ে যাবে। ভেবেছিলাম পুজো টুজো দিয়ে তারপরে রান্নাটা করব, তার করে পারিনি। সকাল থেকে উঠে বাসি কাজটা সবই সেরে ফেলেছিলাম, কিন্তু হয়নি। দুপুরের আগে আর পুজোটা দিতেই পারিনি, বেজে গেছিলো অনেক। ওদিকে হোটেলে রান্নাও করতে হবে, ওই জন্য আর আমি পারিনি। ওই তারপরে যে চাদরগুলো সুন্দর করে গুজে নিচ্ছি। সোফার কভারটা কেনা অবধি এরকমভাবেই ইয়ে করতে হবে। এরম চাদর বসতে গেলে ঘষে হয়ে যায়, রোজ এরম টান টান করে গুছাতে হয়। এই যে সুন্দর করে ঝেড়ে ঝুড়ে পেতে দিলাম। ইয়ে গুছিয়ে ঠিক করে নিয়ে এবার কটা জামা কাপড় আছে ওগুলো গুছিয়ে নেব। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে। ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব। এই যে সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। ঘর তো আর ঝাড়তে পারলাম না, আমি পরের দিন যে একটু মোছামুছি করেছিলাম। নীল পুজোর দিন আর পারিনি। তারপরের দিন, এইটা আগের দিনের ভিডিও, নীল পূজার দিনের ভিডিও। এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি ইয়ে জামা কাপড়গুলো। চেষ্টা করব একদম, ভেবেছিলাম সকালে প্রদীপটা ধরিয়ে দিয়েই ইয়ে করবো। আমি তো মন্দিরে যাব না, ঘরে বসেই আমি শিবের মাথায় জল ঢালবো। আমার ঘরেই শিব আছে, ওইটাই আমি প্রত্যেক বছর ঢালি। এই সুন্দর করে দেখুন ঘরটা মুছে নেব। মুছে নিলে কি হবে, হবে না, 10টা 10:30 বেজে যাবে। আর একটু সকাল থেকে যদি করতাম তাহলে পুজোটা দিয়েই একবারে রান্না করতে যেতাম। আমার তো আবার হোটেলে রান্নাও করতে হবে, ওই জন্য সব ইয়ে করে আর পারলাম না। তারপরে সেই দুপুর অবধি বসেছিলাম, পুজো দিলাম দুপুরবেলায়। এই যে গলিটাও সুন্দর করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে চলে, ওই আমার বড়মশাই কী জানি কাটছে রান্নাঘরে বসে। ওই যে সুন্দর করে মুছে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে চলে যাব তারপর টিফিন বানাতে। লুচি আর আলুর তরকারি করব, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এই যে লুচি আর তরকারি করা হয়ে গেছে। এই যে হোটেলের রান্না তো সকালবেলা পারলাম না পুজো দিতে, দুটো ঘর মুছে নিয়েছি আর টিফিনে লুচি আর আলুর তরকারি করে দিয়েছি ওদের। আর এই যে লুচি আর তরকারি বানিয়েছি। এই যে লুচি তরকারি বানালাম। এবার ওরা খেয়ে নিক, তারপরে রান্না বসাবো আর দুপুরে পুজো দেবো। দেখতে থাকুন। চলে আসলাম তারপরে রান্নাঘরে, কড়াইতে তেল দিলাম। তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে চাটনিটা বসিয়ে দেবো। আর ওই পাশে দেখুন আলু ভাজা বসিয়েছি। ভাতটা বসিয়ে রেখে ওদের টিফিন দিতে গেছিলাম। কালকে একদম দাঁড়াতেই পারিনি। এই তারপরে যে চাটনিটা বসিয়ে দিয়ে ওখানে আলু ভাজাটা হয়ে এসছে, নামিয়ে দেবো। যে জল দিয়ে দিলাম চাটনিতে, দিয়ে ওখানে ভাজাটা নামিয়ে নেব। যেরকম আমাদের ব্যবসাটা, সে তো আর সেরকমভাবে নিরামিষ করে মানতে পারবো না, এরকমভাবেই আমার করতে হয়। তারপরে পরে গিয়ে আমি বেলা একটু ওই গ্যাস ট্যাস মুছে সিদ্ধ ভাত করে খেয়ে নেবো।
এই যে সুন্দর করে আলু ভাজাটা নামিয়ে নেব। এই মাছ মাংস তো হোটেলে হবেই, এইগুলো তো আগে করে দিতেই হবে। এই যে সুন্দর করে দেখুন আলু ভাজাটা ভেজে নামিয়ে নিলাম। তারপরে ওখানে কালো জিরা ফোড়ন দিলাম, ওই তেলে পোস্ত বসাবো। ওই যে পোস্তটা আলু কেটে নিয়েছি, আলুটা ভালো করে ভেজে নেব। ভাজতে বসিয়ে তার মধ্যে চলে যাবো। ওই যে মাছ এনেছে, ট্যাংরা মাছ আর মুরগির মাংস, রোববার ছিল না, ওই জন্য এই যে মাছগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে আমার মাছ আবার অনেকক্ষণ ধুতে লাগে, পুরো সাদা করে ফেলি ধুয়ে, তাহলে মাছটা খেতেও ভালো লাগে। নাহলে ঘেন্না করবে, আমার মেয়েও খাবে না আর ভালোও লাগবে না, একটা আঁশটা গন্ধ করবে। তারপরে এই যে সুন্দর করে মাংসগুলো ওই যে একটা একটা করে জলে ফেলে ফেলে ধোবো, ধুয়ে উঠিয়ে নেবো, গুছিয়ে নেবো আগে, তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু রান্নাটাই তো আমার বেশি থাকে পড়ে, ওর মধ্যে মধ্যে গিয়ে ঘরের কাজও সেরে আসি। এই যে তারপরে মাংসটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপরে চলে যাব আবার ওখানে চাটনিটা নামাতে আর পোস্ত বসাতে, আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই যে কার কার ভালো লাগছে ভিডিওটা আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে আর আমার পাশে থাকবেন। এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এদিকে চাটনিটাও ফুটছে, এদিকে তারপরে ওর মধ্যে একে একে মশলা দেবো। লবণ দিলাম, একটুখানি হলুদ দেবো, আর পোস্ত আমি বেটে দেই না, পোস্তটা আমি গোটাই দিই। ওই হলুদ লবণ, অনেকে পোস্ততে হলুদ দেয় না, আমি দিই, নাহলে কালার উঠবে না, ভালো লাগবে না দেখতে। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে তারপরে পোস্তগুলো কেটে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে জল দিয়ে দেবো। এদিকে চাটনিটাও হয়ে এসছে, আমি বাতাসা দিয়ে বাতাসাগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে চাটনি হয়ে যাবে। এর ফাঁকে গিয়ে আবার এই বাসনগুলো এরকম মেজে নিচ্ছি, না হলে দাঁড়িয়ে থাকলে হবে না, আমার আবার পুজো দিতে হবে, ওর একটা টেনশন আছে। এই দেখুন এই যে সুন্দর করে মাঠ ঠার গেলে ভাতের হাঁড়ির গামলা ফামলা সব মেজে ফেলবো। এই ফাঁকে ফাঁকে কাজ না করলে অনেক কাজ বেশি হয়ে যাবে। এই যে সুন্দর করে যে বাটি বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে চলে যাবো আবার রান্নার কাছে। এরম করেই কালকে কাজ করেছি। এই যে তো ওখানে ট্যাংরা মাছ ভাজতে বসেছি, ওদিকে পোস্ত হয়ে গেছে, পোস্তটা নামিয়ে নেবো এরপরে। ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, আর একটু ঝোলটা টানবে, ওর জন্য মাছ নামিয়ে নেবো। এই যে মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। মাছের ঝাল করব, পেঁয়াজ আর আদা বাটা দিয়ে, রসুন দিই না আমি। তেল অনেকটা হয়ে গেছে বলে কমিয়ে দিলাম, ওর মধ্যে গোটা জিরা দিলাম আর শুকনো লঙ্কা, জিরা বাটা আর আদা বাটা দিয়ে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওর মধ্যে একটুখানি আদা দেবো, আদার বেটে রেখে দিই আমি। আর তারপরে ওই টমেটো সসটা বানিয়ে রেখেছিলাম, এইটুকুনি এখনও রয়েছে, এইটা দিলে হেভি টেস্ট হয়। এগুলো 1 মাস 2 মাস এরম করে রেখে দেওয়া যায় ফ্রিজে। হলুদ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। ওই পাশে কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দেবো, ভেজে নামিয়ে নিয়েছি, বড়িগুলো নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে রাঁধুনি আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে ওই পাশে লাউ ঘন্ট বসিয়ে দিলাম। এদিকে এই যে মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছি। ঘরের রান্না হলে দেখতেন পুরো নিরামিষ করতে পারতাম, হোটেলের রান্না তো এই মাছ মাংস ছোঁয়া লাগবেই, কী করব, করতে তো হবেই, ব্যবসা তো আর বন্ধ করা যাবে না। অনেকে তো করে না নীল ষষ্ঠী। এই যে সুন্দর করে মাছ কষিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর আপনাদের সামনে দেখলেন। আর মাংস হবে, আর ওখানে লাউ ঘন্ট হচ্ছে, এইগুলি রান্না। এইটাই হলো আজকে লাঞ্চ মেনু। রান্না মোটামুটি শেষের দিকে, মাংসটা হলেই হয়ে যায়, দেখতে থাকো। ওই যে ওখানে লাউ ঘন্টটা হচ্ছে, আর এখানে আলু ভেজে তেজপাতা গোটা জিরা দিয়ে আমি মাংসটা ভাজতে দিয়ে দিয়েছি ওর সাথে, তাহলে খেতে খুব টেস্ট। আর এই বড়ি ভেঙে যে লাউ ঘন্টতে দিয়ে দিলাম। লাউ ঘন্টতে একটু দুধ দেবো, কাঁচা দুধ দিলে স্বাদও হয়, লাউটা মিশেও যায় সুন্দরভাবে। এই যে এখানে মাংসটা ভেজে নিচ্ছি, এখানে একটু দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। এখানে ওই যে ঢাকা দিয়ে দিলাম, তারপরে যে মাংস পেস্টটা দিয়ে দেবো, জিরা পেঁয়াজ রসুন আদা তো বেটে রেখেছি, রসুন বেটে নিয়েছি, ওর সাথে আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ওই টমেটো ও একে একে মশলা দিয়ে দেবো। এই বাটিতে একটা কী জানি জ্বালাচ্ছিলাম, হলুদ লবণ আর ওই যে সসটা দেবো। এরকম টমেটো না থাকলে ওইটা অনেক কাজ করছে এখন, ওরকম বানিয়ে রেখে দিলে অনেক দিন স্টোর করে রাখা যায়। এই যে সুন্দর করে তারপরে এই যে জল দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব। তারপরে চলে যাবো ঘর মুছতে।
ঘরটা, রান্নাঘর তো মুছে নিয়েছি সকালে, এই রান্নাঘরটা বাকি থাকবে, যে রান্নাঘরটা মুছে নিলাম। এই যে সুন্দর করে মুছে নিচ্ছে, একদম টেনশনে কাজ করছে, ওদিকে আবার পুজো দিতে হবে। আর পুরো না খাওয়া অবস্থায় ছিলাম, তো ওই জন্য এতগুলো কাজ করতে লাগলো। যে ওই জন্যই ভেবেছিলাম যে সকালে জল ঢেলে দেবো। আমি সেইভাবে তো করি না, আমি ওরকম নীলের বাটিটা খালি জ্বালিয়ে নিরামিষ খাই ওইটা। এই যে সুন্দর করে ঘর ইয়েটা মুছে নিলাম, ওই ঘরটা মুছে নিলাম, আর রান্নাঘরটা এই লাঠি দিয়েই মুছলাম। আজকে তাড়া আছে, ওই জন্য আর বসে টসে মুছতে গেলাম না। ঘরটাও পরিষ্কার করতে পারিনি, হয়ে উঠলো না। দেখি তারপরের দিন করবো ঘরটা পরিষ্কার। সংক্রান্তির দিন একদম ঘর পরিষ্কার করে ফেলবো। তারপরে এই যে সুন্দর করে করে ঠাকুরের বাসন মাজতে আসবো। এই যে ঠাকুরের বাসনগুলো এই যে মেজে নেবো। দেখুন একটার পর একটা কাজ, আজকে বুঝতে পারিনি, সেই 9টা সকাল দিয়েই শুরু করেছি। এই সুন্দর করে যে বাসনগুলো মেজে নিচ্ছি, ঠাকুরের বাসন, তারপরে চান করে পুজো দিতে বসবো। আর মোটামুটি কাজ হয়েই গেছে সব। সকালে তো ম্যাক্সিমাম কাজ করেই ফেলেছিলাম। এরকমভাবে গুছিয়ে করলে সারাদিন দেখবেন বসার সময় পাওয়া যায় না। তার মধ্যে মধ্যে দিয়ে আমি অনেক খুচরো কাজও করি। এই তারপরে যে বেসিনটা মেজে নেবো, ওই স্কচব্রাইট দিয়ে একটুখানি সার্ফ দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নেবো। নাহলে এই সাদা বেসিন তো দুদিন পর পর পরিষ্কার না করলে দেখতে ভালো লাগবে না। ওই জন্য এরকম কদিন পর পরই আমি এরকম পরিষ্কার করে নিই। তারপরে চলে যাব, এটা ধুয়ে নেব ভালো করে। তারপরে এই আপনাদের ঘরটা দেখিয়ে তারপর আমি চান করতে চলে যাব। এই যে রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, এই দেখুন। কখন ঠাকুর দেওয়ার কথা দেখুন হলো না। এখন চান করে এমনিতেও ওই মাছ টাছ ছুঁয়ে না ওইভাবে ঠাকুর দিয়ে শান্তি লাগবে না। এখন আমি ঠাকুরের বাসন মাজলাম, চান করে এসে শান্তি মতন ঠাকুর দেবো। তাড়াহুড়ো করে ঠাকুর দিলেও আমার ভালো লাগবে না। ওই করে এসে এখন ঠাকুর দেবো, যখন আপনাদের সাথে দেখা হবে। আমি চান করে আসি আগে। মোটামুটি সব কাজ করে নিয়েছি। রান্না তো দেখলেন, এত কিছু রান্না করলাম। বাসন এক ঝুড়ি মেজে উঠিয়েছি, মাঝখানে মাজলাম, আর এই একবার 3বার বাসন মাজতে হলো আজকে। দেখতে থাকুন। এই যে সোফার বালিশগুলো একটু রোদ্রে দিয়েছিলাম, এইগুলো উঠিয়ে যে পেতে দিচ্ছি সুন্দর করে, জায়গায় রেখে দিলাম। এই ক্যামেরা নিয়ে আমি ভালো করে দেখাতে পারছি না। বালিশগুলো নামিয়ে এই যে সুন্দর করে পেতে জায়গায় রেখে তারপরে মাথা ঘষে চান করে চলে আসলাম। চলে এসে এই যে পুজোতে বসলাম। এই যে সাজিয়ে গুছিয়ে শিব ঠাকুরকে ওই যে দুধ, মধু আর একটু গঙ্গা জল দিয়ে মিশিয়ে যে জল ঢেলে দিলাম সুন্দর করে ঠাকুরকে জল ঢেলে নমস্কার করে দিলাম। আমি এবার আর ফল টল কিছু আনতে পারিনি, জল ঢেলে বাতাসা দিয়ে দিলাম। একটু অসুবিধার জন্য পারলাম না। এই যে ধূপকাঠি বাতাসা দিয়ে দিলেই ঠাকুর সন্তুষ্ট হবে, মন দিয়ে দিলেই ঠাকুর এইটুকুতেই সন্তুষ্ট হবে। এই যে একটা মেয়ে আমার একটা মোমবাতি ধরিয়ে দিলাম, ধরিয়ে দিয়ে তারপরে ধূপকাঠি ধরিয়ে ধুনো ধরিয়ে ভক্তি ধরে পুজোটা সেরে নেব। সুন্দর করে দেখুন শিব ঠাকুর সাজিয়ে নিয়েছি। জল ঢেলে একটা বাতাসা নাহলে মিষ্টি দিতে হয় উপরে, নিভে গেছিলো প্রদীপটা, আবার ধরিয়ে দিলাম। ধরিয়ে যে ধুনো ধরালাম, ধুনো ধরিয়ে সারা ঘরে ঘুরিয়ে নিয়ে এসে সুন্দর করে পুজো করে ওই আরতি করে নেবো। দেখুন ঠাকুরটা কি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেরকম সেরকমভাবেই আমি করলাম। এবার আর সেরকম বড় করে আমি করতে পারিনি, আগের বার করেছিলাম। এবার একটু অসুবিধার জন্য বড় বা ফলমূল দিয়ে করিনি, বাতাসা দিয়ে করেছি। এই যে না, মাথা নিচু করে নমস্কার করে নিলাম। নমস্কার করে নিয়ে যে সুন্দর করে সব ঘরে ধুনো মুনো দিয়ে পুজো হয়ে গেলে এবার এই শঙ্খটা বাজিয়ে দেবো, তাহলে পুজো হয়ে যাবে। ভক্তিভরে পুজো দিলেই ওইটাই শিব ঠাকুর খুশি হয়। এই যে সুন্দর করে পুজো দিয়ে আমার পুজো হয়ে গেল। এই যে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো, দেখিয়ে এই দেখুন কি সুন্দর লাগছে দেখতে। শিব ঠাকুরটাকে সাজিয়ে সুজিয়ে পুজো দিয়েছে। এই যে সব ঠাকুরকেই সাজিয়ে পুজো দিয়ে দিলাম। এই যে তারপরে আপনাদের সামনে আসলাম। ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। এই ঘরে বসেই আমি জল ঢেলে দিলাম নীল পুজো। আমি মন্দিরে যাই না, ঘরে বসেই শান্তি করে জল ঢেলে দিলাম। যেটুকু পারলাম সেটুকু দিয়ে ঢেলে দিলাম। আমার একটাই মেয়ে, একটাই মোমবাতি ধরালাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীলের
ইয়েতে জল শিব ঠাকুরের মাথায় জল দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা এখানেই এন্ড করে দিলাম। ঠাকুর দিতে দিতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। টাটা।